নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা বাইবেল শাস্ত্রের অধ্যয়নের মধ্যে দিয়ে এক চমৎকার যাত্রায় রয়েছি, যা একেবারে শুরু থেকে শুরু হয়েছে আদিপুস্তক গ্রন্থটি দিয়ে। আমাদের আগের পর্বে আমরা আদিপুস্তক প্রথম অধ্যায়ে প্রকাশিত গভীর সত্যটি নিয়ে চিন্তা করেছিলাম যে স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর পুরুষ ও নারীকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে জীবন, উদ্দেশ্য এবং সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব স্থাপন করেছেন। মানব জাতিকে আলাদা করা হয়েছিল কেবল পৃথিবীর তত্ত্বাবধায়ক হিসাবে নয়, বরং ঈশ্বরের স্বভাবের জীবন্ত প্রতিচ্ছবি হিসাবে, যাদেরকে যুক্তি, ইচ্ছা এবং নৈতিক দায়িত্ব দিয়ে ভূষিত করা হয়েছিল। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন তা ভালো, নিখুঁত এবং ঐশ্বরিক শৃঙ্খলাপূর্ণ ছিল। আজকের পর্বে আমরা আমাদের মনোযোগ সাব্বাত দিনের বা বিশ্রাম বারের দিকে ফেরাবো, যা ঈশ্বরের সৃজনশীল কাজের পরে বিশ্রাম এবং পূর্ণতার পবিত্র সময়। এরপর আমরা সৃষ্টির প্রথম 5টি দিনের বিষয়ে পর্যালোচনা করব, যখন ঈশ্বর পৃথিবীতে গঠন, সৌন্দর্য এবং জীবন এনেছিলেন। তারপর আমাদের মনোযোগ মানুষের সৃষ্টির দিকে সরে যাবে, যাকে ঈশ্বরের প্রতিমূর্তিতে গঠন করা হয়েছিল এবং যাকে আধিপত্য ও উদ্দেশ্য অর্পণ করা হয়েছিল। আমরা মানুষের উপরে আরোপিত শর্তটি নিয়েও আলোচনা করব, যা ঈশ্বরের প্রেম, প্রজ্ঞা এবং আনুগত্যের আকাঙ্ক্ষা প্রকাশ করে। সুতরাং আসুন আমরা একত্রে এই অনুপ্রাণিতমূলক অধ্যয়ন শুরু করি এবং সৃষ্টির গল্পে ঈশ্বরের নকশার গভীরতা আবিষ্কার করি। আমরা পবিত্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। এই পুস্তক মানুষের বিভিন্ন প্রশ্নের সহজ উত্তর দিয়ে থাকে, তবে শর্ত একটা, আপনাকে বিশ্বাস করতে হবে। এর আগের 4টি পর্বে আমরা আদি পুস্তকের প্রথম অধ্যায় থেকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমার বিশ্বাস আপনার নিশ্চয়ই মনে আছে, প্রথম অংশের আলোচনার সময় আমি বলেছিলাম 2টি পদ্ধতিতে আমরা বাইবেল অধ্যয়ন করতে পারি। প্রথমটা হলো দূরবীন দিয়ে দেখার মতো করে, এবং পরেরটা হলো অণুবীক্ষণ যন্ত্রে দেখার মতো করে। প্রথমে আমাদের সামগ্রিক একটা চিত্র দেখতে হবে, তারপরে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে অধ্যয়ন করতে হবে। এইভাবেই আমরা সৃষ্টির একটা সামগ্রিক চিত্র আগের 4টি পর্বে দেখেছি। আমরা দেখেছি মানুষ এই পুস্তকের মুখ্য চরিত্র। ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছিলেন মানুষেরই বসবাসের জন্য। আমরা দেখেছি পৃথিবীর সৃষ্টি এবং মানুষের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন দার্শনিক এবং বৈজ্ঞানিক ধারণা আছে, যার বেশিরভাগই পরস্পর পরিপন্থী। আর তাই বাইবেলে বর্ণিত সৃষ্টির বিবরণী আমাদের পক্ষে বিশ্বাস করা অনেক সহজ। বাইবেল খুব স্পষ্ট করে জানায় যে এই বিশ্ব চরাচর ঈশ্বর নিজের ইচ্ছায় সৃষ্টি করেছেন এবং নিজের গৌরবের জন্যই সৃষ্টি করেছেন। আর তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহভাগিতায় থাকার জন্য। মানুষকে তিনি নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছিলেন, অর্থাৎ মানুষকে তিনি একটা পৃথক ব্যক্তিত্ব দিয়েছিলেন। তাকে কেবলমাত্র দেহ, প্রাণ আর আত্মাই দেননি, স্বাধীন চেতনা দিয়েছিলেন, স্বাধীন বিচার বুদ্ধি দিয়েছিলেন। গত পর্বে আমরা দেখছিলাম ঈশ্বর 6 দিনে পৃথিবী এবং তার মধ্যে সমস্ত কিছু
পুনঃসৃষ্টি করেছিলেন। ঈশ্বর আদিতে আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করেছিলেন এবং তারপর এক ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল, যার ফলে পৃথিবী ঘোর ও শূন্য হয়েছিল। এই বিষয়ে আমাদের বিশেষ কিছু জানানো হয়নি। আর ঈশ্বরের আত্মা কাজ করলেন, পৃথিবীকে তিনি পুনরায় নির্মাণ করলেন। পৃথিবীর পুনঃসৃষ্টির পর সপ্তম দিনে তিনি বিশ্রাম করেছিলেন। আজকের আলোচনার মূল বিষয় বিশ্রামবার, পুনঃপ্রতিষ্ঠার প্রথম 5 দিনের সারসংক্ষেপ, প্রথম মানুষের সৃষ্টি, মানুষের উপরে শর্ত আরোপ এবং নারী সৃষ্টি। এই অধ্যায়ে প্রথমবার প্রকাশের এক মহান নীতি দেখা যাবে, যা শাস্ত্রে বারবার উল্লিখিত হয়েছে। ঈশ্বরীয় জ্ঞানে আলোকপ্রাপ্ত হওয়ার এটা এক চিহ্ন। এটা হলো পুনরাবৃত্তির সংক্ষিপ্ত সারের নিয়ম, অর্থাৎ ঈশ্বরের আত্মা শাস্ত্রবাক্য প্রদানের সময় মহান সত্যকে সংক্ষেপে এবং ক্রমান্বয়ে প্রকাশ করার নীতি অনুসরণ করেন। তারপর তিনি পুনরায় গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন, আর এখানে তিনি সেটাই করতে চলেছেন। প্রথম অধ্যায়ে সৃষ্টির 6 দিনের যে বিবরণ আছে তারই বিস্তারিত ব্যাখ্যা। দ্বিতীয় বিবরণী পুস্তকেও একই নীতি দেখতে পাব। দ্বিতীয় বিবরণী পুস্তকের প্রান্তরে 40 বছর কাটানোর অভিজ্ঞতার পর ব্যবস্থার ব্যাখ্যা করা হয়েছে। এটা শুধু ব্যবস্থার পুনরাবৃত্তি নয়, কিন্তু তার ব্যাখ্যা। একইভাবে আমাদেরকে একটা নয়, কিন্তু 4টে সুসমাচার দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কি দরকার ছিল? একটা সুসমাচার থাকলেই তো হতো, কিন্তু তা হয়নি। ঈশ্বর যা জানাতে চান তা তিনি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন। শাসনকর্তাদের সময়, বিচারকর্তাদের সময়, ভাববাদীদের সময়, এমনকি সুসমাচার প্রচারকদের সময়েও একই নীতি অনুসৃত হয়েছে। সমগ্র শাস্ত্রে এই নীতি বারবার লক্ষ্য করা গেছে। দ্বিতীয় অধ্যায়ে 6 দিনে সৃষ্টির বিবরণের মনুষ্য সংক্রান্ত বিষয় আছে, কিন্তু আমরা বিশ্রামবার দিয়ে শুরু করব। এখন পাঠ করব দ্বিতীয় অধ্যায়ের প্রথম 3 পদ, আর আমি চাইব এই সময় আপনি আপনার নিজের বাইবেল খুলুন। আমার বিশ্বাস আপনার কাছে আপনার বাইবেল আছে, এবং নিজের বাইবেল খুলুন আমার সঙ্গে আদি পুস্তক তার 2 অধ্যায়, আর আসুন আমরা 1, 2 আর 3 পদ পাঠ করি। এইরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুবহ সমাপ্ত হইল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। বিশ্রামবার খুব গুরুত্বপূর্ণ। বিশ্রামবারের গুরুত্ব না বুঝলে কিন্তু চলবে না। সপ্তম দিনে ঈশ্বর আপনার সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। এ কথার মানে কি? তার মানে কি ঈশ্বর ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন এবং তার কাজ থামিয়ে দিয়েছিলেন, আর সপ্তম দিনে বিশ্রাম নিচ্ছিলেন? আমরা টানা 8-10 ঘন্টা কাজ করলে অবশ্যই ক্লান্ত হয়ে পড়ি, আমাদের বিশ্রামের দরকার পড়ে। কিন্তু তিনি কি বলেছিলেন যে তিনি একটা লম্বা সপ্তাহ কাজ করেছেন, 40 ঘন্টার বেশি কাজ করেছেন, তাই তার বিশ্রামের দরকার? এইভাবে ভাবলে কিন্তু খুবই ভুল হবে। ঈশ্বর তার কাছ থেকে বিশ্রাম নিয়েছিলেন। ঈশ্বর তার 6 দিনের কাজ শেষ করার পর তাকিয়ে দেখলেন যে সেই সবই উত্তম, আর নতুন কিছু করার নেই। আমি অফিস থেকে বাড়ি ফিরে কোনোদিনই বলতে পারি না যে আজ সমস্ত কাজ শেষ করে আসলাম, কারণ আমার টেবিলে তখনও অনেক কাজ পড়ে থাকে। কিন্তু ঈশ্বর বলেছেন, কারণ
তিনি তা করেছেন। 6 দিনে কাজ করার পর 7ম দিনে তিনি বিশ্রাম নিচ্ছেন, কারণ তিনি তার সমস্ত কাজ শেষ করতে পেরেছেন। অনেক বড় বড় আত্মিক বাস্তবতার মধ্যে এটাও একটা। ইব্রিয় পুস্তকে আমরা পাই যে বিশ্বাসীরা বিশ্রামে প্রবেশ করে, অর্থাৎ আমরা ঈশ্বরের সাব্বাতে বা বিশ্রামে প্রবেশ করি। আমরা তার প্রকৃত উদ্ধারের মধ্যে প্রবেশ করি। প্রায় 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন আমার এবং আপনার মুক্তির জন্য, যেন আমরা তার উদ্ধারে প্রবেশ করতে পারি। তাই সাধু পৌল লিখেছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। রোমীয় তার 5 অধ্যায় 1 পদ। আপনার মুক্তির জন্য আপনি কি কিছু করতে পেরেছেন? উদ্ধার লাভের জন্য আমি তো কিছুই করতে পারিনি, কিন্তু প্রভু যিশুই সব কিছু করেছেন। পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য যে সূচি রক্তের প্রয়োজন ছিল, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে বলীকৃত হয়ে সেই সূচি রক্ত সবার জন্য দান করেছেন। উদ্ধার পাওয়ার জন্য আমাকে কিছুই করতে হয়নি, প্রভু যীশু খ্রিস্টই সমস্ত কিছু করেছেন। এক ভক্ত তার গানের মধ্যে লিখেছেন, যিশুই সব মূল্য দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী রব। পাপের লাল দাগ ধুয়েছেন, আমায় করেছেন তুষার শুভ্র সম। বিশ্বাসী জীবনে এই উপলব্ধি একান্ত জরুরি। 2য় অধ্যায়ের পরবর্তী বিষয়বস্তু হল পুনঃস্থাপনের প্রথম 5 দিনের সারসংক্ষেপ। এই যে মহাবিশ্বে আমরা আছি, সম্ভবত তা কোটি কোটি বছর ধরেই ছিল, কিন্তু এই পৃথিবীতে এবং এই বিশাল সৃষ্টির মধ্যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। তার ফলস্বরূপ ঈশ্বর সক্রিয় হলেন, ঈশ্বরের আত্মা জলের উপরে সক্রিয় হলেন, আর সেই বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা এলো। আসুন আমরা 4 পদ পাঠ করি। 2 অধ্যায়, আদিপুস্তক 2 অধ্যায় 4 পদ। আমার সঙ্গে দেখুন আপনার বাইবেলে। সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই। এখানে আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্তের কথা বলা হয়েছে। ইংরেজিতে বলা আছে জেনারেশন বা বংশ অথবা পরিবার। আদিপুস্তক শুধু প্রারম্ভিক পুস্তক বা উৎপত্তির পুস্তক নয়, এটা কিন্তু একটা বংশের বিবরণ। আকাশ ও পৃথিবীর বংশ যখন তারা সৃষ্টি হয়েছিল, যেদিন ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। আসুন আমরা পাঠ করি 5 এবং 6 পদ। আদিপুস্তক 2 অধ্যায় 5 এবং 6 পদ। আসুন পাঠ করি। সেই সময় পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিজ্জ হইত না, আর ক্ষেত্রের কোনো ওষুধই উৎপন্ন হইত না, কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষার নাই, আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না। আর পৃথিবী হইতে কুজ্ঝটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল। পৃথিবীতে মানুষ আসার আগে এ সবই সেখানে ছিল। এবার আমরা আস্তে আস্তে জানতে পারব প্রথম অধ্যায়ে ঈশ্বরের উদ্দেশ্য কি ছিল। প্রথম অধ্যায়ে ঈশ্বর মানুষের জন্য একটা বাসস্থান তৈরি করেছিলেন, যেখানে তিনি মানুষকে তৈরি করার পরে রাখবেন। আর এখন মানুষের জন্য যে স্থান তিনি প্রস্তুত করেছেন, সেখানে তিনি তাকে রাখতে চলেছেন। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি আদিতে কিছুই ছিল না, এবং পরে জড়বস্তুর আবির্ভাব হলো। লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। সৃষ্টির পরবর্তী ধাপ হলো জৈব অর্থাৎ জীবনের সৃষ্টি। 21 পদে আমরা দেখেছিলাম ঈশ্বর বৃহৎ তিমিগণ এবং সমস্ত পশু পক্ষী সৃষ্টি করেছিলেন। তিনি প্রাণী সৃষ্টি করলেন, কিন্তু সম্ভবত উদ্ভিদের কোনো ক্ষতি হয়নি। আর পুনঃসৃষ্টিকালে পৃথিবীতে সমস্ত প্রকার বীজ ছিল,
যাই হোক, এই বিষয়ে ঈশ্বর আমাদের খুব কমই জানিয়েছেন। এর পরের ধাপেই মানুষ সৃষ্টি হয়েছে। এর মধ্যে কোনো মাঝামাঝি বিষয় নেই, আর বিবর্তনবাদ এদের মধ্যে কোনো সংযোগ স্থাপন করতে পারেনি যা এই পৃথিবীতে মানুষের আবির্ভাবের ব্যাখ্যা করতে পারে। সুতরাং পৃথিবীর সৃষ্টি হয়েছিল মানুষের আবির্ভাবের জন্য। আসুন আমরা 7 পদ পাঠ করি। আদি পুস্তক তার 2 অধ্যায় 7 পদ। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মানুষ সজীব প্রাণী হইল। এই পদ্ধতিতেই মানুষ সৃষ্টি হয়েছে। এখানেই আমাদের সীমাবদ্ধতা। ঈশ্বর আমাদেরকে এইটুকুই জানিয়েছেন। বাস্তবিক মানুষ মাটি থেকেই। আশ্চর্যের বিষয় হলো আমাদের শরীর 15-16টা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, আর সেই সব রাসায়নিক পদার্থ মাটিতেও পাওয়া যায়। পৃথিবীর ধুলো দিয়ে মানুষের দেহ তৈরি হয়েছে। যে সমস্ত পদার্থ দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে সেগুলিকে যদি আলাদা আলাদা করে ফেলা যায় তাহলে তাদের আর কোনো আর্থিক মূল্য থাকে না। বর্তমান মুদ্রাস্ফীতির সময়ও তার মূল্য খুব বেশি হলে 300 থেকে 400 টাকা হতে পারে। আমাদের দেহের মূল্য এইটুকুই, কারণ তা মাটি দিয়ে তৈরি। কিন্তু মানুষ ধুলোর থেকে অনেক দামি। এটা সত্যি যে মানুষের দেহ ধুলো দিয়ে তৈরি আর ধুলোতেই ফিরে যাবে, কিন্তু তার আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। কেন জানেন? ঈশ্বর মানুষের নাকে ফুঁ দিয়ে তাকে জীবনবায়ু দান করেছিলেন, আর মানুষ এক জীবন্ত আত্মায় পরিণত হয়েছিল। ঈশ্বর মানুষের নাকে ফুঁ দিয়ে তার মধ্যে জীবনবায়ু প্রবেশ করিয়ে তাকে জীবন দিয়েছিলেন। ঈশ্বর প্রথমে তাকে দৈহিক অথবা মানবিক জীবন দিয়েছিলেন, পরে তাকে যে জীবন দিলেন তা আত্মিক জীবন। আর এইভাবে মানুষের সাথে ঈশ্বরের এক অপূর্ব সম্পর্ক তৈরি হয়েছিল। মানুষের মধ্যে ঐশ্বরিক সত্তা প্রবেশ করেছিল, আর সেই জন্যেই মানুষ অন্য সমস্ত জীবজন্তুর থেকে সম্পূর্ণ আলাদা। অবশ্য স্বর্গদূতেরাও আছে, কিন্তু তাদের সম্বন্ধে আমরা খুব কমই জানি। আস্তিক বিবর্তনবাদ অনুযায়ী মানুষ এইভাবে বিবর্তিত হয়েছে, আর তারপরে ঈশ্বর সেই মানুষকে নিয়ে কাজ শুরু করেছেন। তবে কোনো প্রকার বিবর্তনবাদ মানুষের কথা বলার ক্ষমতা সম্বন্ধে কিন্তু কিচ্ছু বলতে পারেনি। মানুষের বুদ্ধি এবং তার ব্যক্তিত্ব নিয়েও কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাদের কাছে এটা একটা বড় সমস্যা। মানুষের হাড়ের সাথে গরিলা, শিম্পাঞ্জি, বানর বা অন্যান্য পশুর হাড়ের তুলনা করা খুব সহজ। তাদের প্রতি যথেষ্ট মিল পাওয়া যায়, আবার অনেক বৈচিত্র্যও দেখা যায়। তাদের মধ্যে মিল থাকা খুব স্বাভাবিক, কারণ তারাও একই পরিবেশের মধ্যে চলাফেরা করে যেখানে মানুষ চলাফেরা করে, তাই তাদের মূল গঠনটা একই রকমের। যেমন টাটা, ফোর্ড, মারুতি ইত্যাদি বিভিন্ন কোম্পানির গাড়িগুলো দেখতে আলাদা হলেও তাদের চ্যাসিসগুলো মোটামুটি একই রকমের হয়। একটা নির্দিষ্ট কাঠামোর উপরেই গাড়িগুলির বডি তৈরি করা হয়। সেগুলো মোটামুটি 4 কোণা হয় এবং তাদের 4টি কোণে 4টি চাকা লাগানো হয়। তাদের প্রত্যেকেরই একটা মোটর থাকে যেন তারা ভারসাম্য রক্ষা করতে পারে এবং চলতে পারে। একই রকমভাবে অন্যান্য জীবজন্তুর সাথে মানুষেরও অনেক মিল পাওয়া যায়, কিন্তু মানুষ আলাদা জীব। ঈশ্বর তার নাসিকায় ফুঁ দিয়েছিলেন, জীবনবায়ু দিয়েছিলেন, আর মানুষ এক জীবন্ত আত্মায় পরিণত হয়েছিল। আমাদের সব সময় মনে রাখতে হবে যে মানুষ ভয়ঙ্কর ও আশ্চর্য রূপে সৃষ্টি হয়েছিল। আসুন এখন আমরা 8 পদ পাঠ করব। আদি পুস্তক 2 অধ্যায় 8 পদ। আমার সঙ্গে আপনার বাইবেলে দেখুন।
আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। আমি বলতে পারবো না এদন উদ্যান ঠিক কোথায় ছিল, তবে এটা ঠিক যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উপত্যকাতেই এই বাগান ছিল। হয়তো গোটা উপত্যকাটাই এদন উদ্যান ছিল। সেই জমিটা খুব উর্বর ছিল এবং আজও একই রকম উর্বর আছে। উর্বর চন্দ্রাকৃতি জমির একটা অংশ। একটা সময় যারা সেখানে বাস করত তাদের চাষ করতে হতো না, কিন্তু তারা ফসল সংগ্রহ করত, কারণ সেগুলো নিজে নিজেই উৎপন্ন হতো। কি জানি, হয়তো আবার কোনো দিন এই জায়গাটি পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। যাই হোক, ঈশ্বর মানুষকে নিজ প্রতিমূর্তিতে আশ্চর্য ও ভয়ঙ্কর রূপে তৈরি করেছিলেন এবং পৃথিবীর সুন্দরতম উদ্যানে রেখেছিলেন। ঈশ্বর চান আজও আপনাকে সব থেকে সুন্দর স্থানে ঈশ্বরের উপস্থিতিতে পরম দেশে রাখতে। তিনি চান যেন আমরা তার সান্নিধ্যে থাকি, তার সাথে আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি। তাই প্রভু যীশু এই পৃথিবী ছেড়ে স্বর্গে আরোহণ করার আগে তার শিষ্যদেরকে বলেছিলেন, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। তিনি আরও বলেছিলেন, আমি যখন যাই তখন পুনরায় আসিব। তাই প্রভু যীশু এই পৃথিবী ছেড়ে স্বর্গে আরোহণ করার আগে তার শিষ্যদেরকে বলেছিলেন, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। তিনি আরও বলেছিলেন, আমি যখন যাই তখন পুনরায় আসিব এবং তোমাদিগকে আমার সঙ্গে নিয়ে যাব। আমরা বিশ্বাসীরা সেই অপেক্ষাতেই আছি যে নতুন আকাশ ও নতুন পৃথিবীর সৃষ্টি হবে, তার অংশীদার হওয়ার জন্য। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। ঈশ্বর আমাকে আপনাকে তৈরি করেছেন, নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন। তিনি চান যেন আমরা তার সেই সহভাগিতায়, তার সান্নিধ্যে জীবনযাপন করি। তিনি সেই শ্রেষ্ঠ জায়গা আমাদের জন্য রেখেছেন এবং তিনি চান যেন আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আমার বিশ্বাস আপনি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে, ঈশ্বরের এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে, ঈশ্বর যেভাবে আমাকে আপনাকে তৈরি করেছেন, যে উদ্দেশ্যে তৈরি করেছেন, সেই সত্য বিশেষভাবে উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। আমার বিশ্বাস এই যে সত্য আপনি জেনেছেন, এই সত্যে আপনি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবেন, যেন প্রকৃতই আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত, মহিমান্বিত হন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনা করুন। আসুন প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি প্রভু, যে তুমি আমাদের জন্য চিন্তা করেছ। তুমি আমাদেরকে তোমার পরিকল্পনায়, তোমার উদ্দেশ্যে সৃষ্টি করেছো পিতা। তুমি সৃষ্টিকর্তা, তুমি জানো পিতা যে কিভাবে তুমি আমাদেরকে তৈরি করেছো। সে মাটি দিয়ে করেছো প্রভু, কিন্তু আমাদেরকে তোমার সেই আত্মিক জীবন দিয়েছো পিতা, যেন তোমার সঙ্গে আমরা সম্পর্কিত থাকতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদেরকে আরেকবার পিতা গো তুমি নতুনভাবে উৎসাহিত, উজ্জীবিত করলে। ও প্রভু, সে প্রত্যেক আত্মা প্রাণকে তোমাতে সুস্থির করো। বিশেষ করে প্রার্থনা করি, হয়তো পিতা গো এই পৃথিবীতে থাকাকালীন এই সময়, বিশেষ করে আজকে এই মুহূর্তে পিতা গো, হয়তো অনেকেই আছেন চরম যন্ত্রণার মধ্যে, অনেক কষ্টের মধ্যে আছেন। হয়তো পারিবারিক কারণে, সাংসারিক কারণে হতে পারে পিতা গো, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, এবং এতটাই সমস্যা যে তারা হয়তো একে অন্যের থেকে আলাদা হয়ে যাবার চিন্তা ভাবনা করছে। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে প্রভু, তোমার অনুগ্রহে সেই স্বামী স্ত্রীকে পূর্ণ করো, সেই পরিবারকে পূর্ণ করো, যেন প্রভু তোমার শান্তি, তোমার সান্ত্বনা, তোমার আরোগ্যতা, তোমার আনন্দ পিতা তারা তাদের জীবনে উপলব্ধি করতে পারে, যে তুমি তাদেরকে একত্রিত করেছো, তুমি সৃষ্টি করেছো, একত্র করেছো, এক করেছো তাদেরকে, যেন তোমার নাম গৌরবান্বিত হয়। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে সেই স্বামী স্ত্রীকে তুমি এক করো,
সে পরিবারকে এক করো, সমস্ত রকম পিতাগো কঠিনতা থেকে রক্ষা করো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো। প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ায় সংরক্ষিত রাখো এবং তোমার অনুগ্রহে আর উত্তর উত্তর বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে প্রত্যাদেশের একটি মহান নীতি, পুনরাবৃত্তির সূত্র প্রথমবার আদি পুস্তকের 2 অধ্যায়ে দেখা যায়। এই নীতিটি দেখায় যে ঈশ্বর কিভাবে প্রথমে বিস্তৃত চিত্রটি উপস্থাপন করেন, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে মনোযোগ দেওয়ার জন্য আবার ফিরে আসেন এই ক্ষেত্রে, তা হলো মানুষের সৃষ্টি। অধ্যায়টি বিশ্রামবার দিয়ে শুরু হয়, যেখানে ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন, ক্লান্তির জন্য নয়, বরং কাজটি সম্পূর্ণ করার কারণে। তার কাজ ছিল নিখুঁত এবং এই বিশ্রাম খ্রিস্টের সমাপ্ত পরিত্রাণের মাধ্যমে বিশ্বাসীরা যে আত্মিক শান্তি লাভ করে সেই দিকে ইঙ্গিত করে। তারপর আমরা সৃষ্টির প্রথম 5টি দিনের বিবরণ পর্যালোচনা করলাম, যেখানে ঈশ্বর ঘোর ও শূন্য থেকে জীবন এনেছিলেন, মানব জাতির জন্য পৃথিবীকে প্রস্তুত করেছিলেন। পরিশেষে আমরা মানুষের সৃষ্টি নিয়ে অধ্যয়ন করলাম, যাকে মাটি থেকে গঠন করা হয়েছিল, তবুও ঈশ্বরের নিঃশ্বাস দ্বারা পূর্ণ করা হয়েছিল, যার ফলে তিনি এক জীবন্ত আত্মা হলেন। অন্য কোনো প্রাণীর মতো নয়, মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি বহন করে, যার মধ্যে আত্মা, বুদ্ধি এবং নৈতিক ক্ষমতা নিহিত রয়েছে। সৃষ্টিকর্তার সাথে সহভাগিতার জন্য মানুষ ভয়ঙ্কর এবং আশ্চর্যরূপে সৃষ্ট। আমি আশা করি আজকের অধ্যয়ন আপনাকে আদি পুস্তক বইটি পুনরায় পড়তে এবং সৃষ্টির গল্পে ঈশ্বরের হাত দেখতে অনুপ্রাণিত করবে। পরের বার না আসা পর্যন্ত প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, 4টি। আজকের প্রশ্ন, আদি পুস্তক বইটি শুধু সূচনা বা সৃষ্টির বই নয়, এটি আরও কিসের বই? অপশন এ, পরিবারগুলোর, বি, জিনিসগুলোর, সি, নিয়মগুলোর, ডি, সাধারণ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।